প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। সবার মনেই কিন্তু এখন একটাই প্রশ্ন, যে হাতে মাত্র 7 দিন, প্যানেল তাহলে কোন দিন? গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে, একাধিক তথ্য, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, বর্তমানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ফেসে উঠল যে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে ম্যাট 638 অফ 2021 এই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার কেস স্ট্যাটাস। সেটি কিন্তু আগামী 30শে অগস্ট অর্থাৎ 30 তারিখে কিন্তু এই মামলাটি পুনরায় হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিন কিন্তু হতে চলেছে। কিন্তু তার আগে জানাই যে সম্মানীয় 2 বিচারপতি 8 নম্বর কোর্টে যে নতুন সম্মানীয় 2 বিচারপতির হাতে এই এবং তাদের যে দূরদর্শিতা ও তীব্র বিচক্ষণতার ফলে মাত্র একটা হিয়ারিংয়ে এই যে প্যানেল প্রকাশের নির্দেশটি চলে এলো, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই দিক থেকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ইতিপূর্বে কমিশনের যে বার্তা ছিল যে সমস্ত লিস্টই কিন্তু রেডি রয়েছে, মহামান্য আদালত যেমনটা নির্দেশ দেবেন তেমনটাই কিন্তু তারা কাজ করবেন। এবং গতকালকেও একটি খবরে উঠে এসেছিল যে কমিশন সূত্রে যে বিষয়টি জানা গিয়েছিল যে মহামান্য আদালতের পর্যবেক্ষণেই কিন্তু সমস্ত নিয়োগটি সম্পন্ন হবে। সেক্ষেত্রে হাতে মাত্র রয়েছে কমিশনের কাছে 7 দিন। কবে প্যানেল আসতে পারে বা কোন দিন আসতে পারে, এ নিয়ে কিন্তু উৎকণ্ঠা প্রকাশ করছেন ইন্টারভিউ দেওয়ার যোগ্য বঞ্চিত প্রার্থীরা। তাদের দাবি যে যেদিন অর্ডার হয়েছে সেদিনই প্যানেলটি প্রকাশ করে দেওয়ার দরকার। অর্থাৎ তারা চাইছেন যত দ্রুত সম্ভব প্যানেলটি প্রকাশ হয়ে যাক। তবে সর্বশেষ যে ডেডলাইন সেটি হচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাই আমরা আশা করছি যে আগামী মঙ্গলবারের মধ্যে কিংবা মঙ্গলবারের দিনই ওই দিনই এই প্যানেল প্রকাশিত হোক। তবে যত আগে এই প্যানেল প্রকাশিত হবে ততই কিন্তু সকলের জন্য মঙ্গলজনক এবং সমস্ত ধোঁয়াশা কেটে যাবে, সমস্ত বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। তবে আরও একটি বিষয় এখানে জানিয়ে রাখা দরকার যে গতকালকে কমিশন সূত্রে এবং মহামান্য যে সম্মানীয় চেয়ারম্যান সাহেব তার যে বার্তা, সেখান থেকেও কিন্তু উঠে এসেছে যে প্যানেল ওয়েটেড লিস্টেড প্যানেল যাবতীয় লিস্ট প্রকাশ করার পূর্বে তারা কিন্তু আরও একবার খতিয়ে দেখতে চাইছে। তাহলে কি এই 7 দিন অতিক্রান্ত হয়ে যাবে? এ নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করছেন ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা, কারণ তারা আর অপেক্ষা করতে চাইছেন না। এমনিতেই দীর্ঘ 9 বছর অতিক্রান্ত, 10 বছর অতিক্রান্ত হতে যাওয়ার মুখে। তাই প্যানেল যত দ্রুত প্রকাশিত হয় ততই কিন্তু মঙ্গলজনক সবার পক্ষে। কারণ আমরা চাইছি যে যারা প্রকৃত অর্থে যোগ্য বঞ্চিত প্রার্থী, ইন্টারভিউ দেওয়ার যোগ্য বঞ্চিত, দীর্ঘ সময় ধরে তারা কিন্তু বসে রয়েছেন, তাদের কাগজপত্র সঠিক রয়েছে, প্রকৃত অর্থেই তারা যোগ্য এবং বঞ্চিত দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে। তাই তারা অন্তত স্কুলে চলে যাক, এটুকু আমরা চাইছি। কারণ উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি সেকশনের স্কুলগুলো কিন্তু এখন বর্তমানে শিক্ষকের অভাবে থুঁকছে, বন্ধ হয়ে যাওয়ার মুখে, কিছু কিছু বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যেও চলে গিয়েছে। তাই প্রকৃত অর্থে যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা স্কুলে চলে যাক। মেরিট লিস্ট বা মেধা তালিকার মধ্যে বা ওয়েটিং তালিকার মধ্যে যারা অযোগ্য আছেন, যদি এরকম কিছু খুঁজে পাওয়া যায়, সেগুলির ক্ষেত্রে রেকটিফিকেশানে যদি বেশ কিছুটা সময় লাগে সেটা লাগুক বা সেটি মহামান্য আদালতের নির্দেশক্রমে হবে। তবে অন্তত যোগ্য বঞ্চিত প্রার্থীদেরকে, যারা প্রকৃত অর্থেই যোগ্য এবং যাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, তারা স্কুলে চলে যাক, এটি কিন্তু দরকার সবার আগে। এক্ষেত্রে ওই 30 তারিখ অর্থাৎ আগামী 30শে অগস্ট যে পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে, সেই দিনটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যবহ হয়ে উঠতে চলেছে বা হওয়ার সম্ভাবনার মধ্যেই থাকছে। কারণ সম্মানীয় 2 নতুন বিচারপতি নতুন বেঞ্চে একটি মামলা প্রথম দিনই শুনেই যে কোর্ট অর্ডারটি দিয়ে দিয়েছেন প্যানেল প্রকাশের ক্ষেত্রে, ওই দিনই যে কাউন্সিলিংয়ের অর্ডার দেবেন না, এটাও কিন্তু আমাদের ভাবনা চিন্তার বাইরে আমরা রাখতে পারছি না। অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সম্মানীয় 2 বিচারপতির বেঞ্চ থেকে কিন্তু এরকমই একটি চমকপ্রদ নির্দেশও উঠে আসতে পারে, সেরকমও সম্ভাবনার মধ্যে কিন্তু আমাদেরকে থাকতে হবে। অবশ্যই আমরা পজিটিভ ভাববো। তবে এই যে প্যানেল, তা যদি 7 দিনের মধ্যে চলে আসে, তবে সেই মেধা তালিকা বা প্যানেল এবং ওয়েটিং প্যানেল যাবতীয় লিস্ট দেখে কিন্তু অনেকটাই কাটাছেঁড়া বা পোস্টমর্টেম করে নেওয়া যাবে যে কি রয়েছে এই মেধা তালিকার মধ্যে। বন্ধুরা, অবশেষে এ বিষয়ে কমিশন কি পদক্ষেপ গ্রহণ করবেন এই 7 দিনের মধ্যে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে প্যানেল কোন দিন প্রকাশ হতে পারে, ওই যে আগেও জানালাম যে ডেডলাইন সর্বশেষ হচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত। এর মধ্যে চলে এলে ভালো, না হলে লাস্ট দিন হচ্ছে ওই মঙ্গলবার। আর একটা বিষয় হলো এইরকম যে প্যানেল প্রকাশ মানেই যে নিয়োগ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। এর জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের যে নতুন ডিভিশন বেঞ্চের 8 নম্বর কোর্ট সম্মানীয় 2 বিচারপতির অবজারভেশন এবং পুনরায় আরও একটি নির্দেশ বা অর্ডারের কিন্তু প্রয়োজন রয়েছে। তাই প্যানেল প্রকাশ হলে তার যে স্ট্যাটাস সেটি দেখলেই কিন্তু সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে বারংবার জানাচ্ছি যে আগামী 30 আগস্ট কিন্তু অত্যন্ত ভাইটাল একটি দিন
হতে চলেছে। ইতিমধ্যেই যে বিষয়টি জানা গিয়েছে, কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই লিস্টে স্বচ্ছতা আনার বিষয়ে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যারা প্রকৃত অর্থে যোগ্য বঞ্চিত, এক্ষেত্রে তাদের আর কোনো সমস্যার জায়গা থাকলো না এবং তাদের ক্ষেত্রে স্কুলে যাওয়ার পথ যে প্রকৃত অর্থেই মসৃণ হয়ে গেল, এটুকু কিন্তু বলাই বাহুল্য। পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমাদের চোখ থাকবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।